এফআরএস পদ্ধতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ফেটে পড়লেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়। শুক্রবার রাজধানী অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তা দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ডাকে এক গণ অবস্থান। সংগঠনের দাবিতে স্পষ্ট, এফআরএস পদ্ধতির মাধ্যমে অনেক শিশুরাই পুষ্টি প্রকল্পের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েরাও বাদ পড়ছেন এই তালিকা থেকে। এই পরিস্থিতিতে খাদ্যের অধিকার আইনের সরাসরি লঙ্ঘন বলে দাবি সংগঠনের। অবিলম্বে এফআর পদ্ধতিতে বাতিলের দাবির পাশাপাশি সংগঠন অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মানসম্পন্ন স্মার্টফোন প্রদান, মোবাইল রিচার্জ খরচ সরকারিভাবে বহন, আইসিডিএস এর বাজেট বাড়ানো, বাজার দর অনুযায়ী নিয়মিত ফিডিং বিল প্রদান, প্রতি মাসে বিল পরিশোধ, অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন ব্যবস্থা, ন্যূনতম 26,000 টাকা বেতন এবং 10,000 টাকা পেনশন, কাজের জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করা। সংগঠনের নেত্রী ও সিআইটিউ রাজ্য কমিটির সহ সভানেত্রী সাংবাদিকদের বলেন, আমরা রাজ্যে শিশুদের মুখ থেকে পুষ্টিকর খাবার কেড়ে নিতে দেব না। এই বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নামতে হচ্ছে। এটা শুধুই কর্মীদের দাবি নয়, শিশু মাতৃ স্বাস্থ্য রক্ষার আন্দোলন। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন আইসিডিএস হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে, ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1,500 শিশু। এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তৃতার মাধ্যমে তারা এই দাবি ও প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দেন। শিশু মায়েদের পুষ্টি সুরক্ষা, কর্মীদের প্রাপ্য অধিকার এবং সরকারি ব্যবস্থার সংস্কারের দাবিতে সোচ্চার হলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। এফআরএস পদ্ধতির বিরুদ্ধে আরও তীব্র আন্দোলনের ইঙ্গিত মিলেছে এই গণ অবস্থান মঞ্চ থেকেই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।